গতকাল রাতে রাজ্যের বিভিন্ন জায়গাতে সন্ত্রাসী কার্যকলাপ দেখা গিয়েছে। দেখো ভাই, কিতা কমু ভাই, সত্যি মাথা ধরে না। ত্রিপুরার কারেন্ট সিচুয়েশন যেটা আছে না, খুব ডেঞ্জার অবস্থায় আছে। মানে মানে কিরকম হয়ে গেছে জানো না জিনিসটা? হরিণে রেখার, বাঘে রেখার, কিতা কয় যে মানে একটা জীব, একটা জাতি একই জায়গাত বড় হয় না, একই বাড়ির আশেপাশে বড় হয় না, শুধুমাত্র আলাদা আলাদা পলিটিক্যাল পার্টি সাপোর্ট করার কারণে একই জাতি, একই সম্প্রদায়ের জাতি, একই টাইটেলের মানুষ, একই চেহারার মানুষ একজন আরেকজনের ফিডিলার, একজন আরেকজনের মারিলার, বাবে হুতেরে মারিলার। সম্প্রতি কিছুদিন আগে আমাদের ত্রিপুরা রাজ্যে প্রত্যেক 5 বছরের ন্যায় যে ভোটটা হয়, ত্রিপুরা রাজ্যে TTAADC এলাকার ভিতরে একটা ভোট সংগঠিত হয়। এটার ভিতরে দুইটা পার্টি খুব মেজরিটিতে সংঘর্ষ করে। সবাই মনে হচ্ছিল দুই পার্টির ভিতরে একটা পার্টি আইবে, এটার ভিতরে একটা পার্টি মেজরিটিতে আইয়ে এটা 24টা সিট লইছে, 28টা আসনের ভিতরে 24টা আসন লইছে দিয়ে ত্রিপুরার TTAADC এলাকার ভবিষ্যৎ গঠনের লাই একটা পার্টি আইয়ে, যেটার নাম তীব্রমতা। যাই হোক, তীব্রমতা সংগঠনটা অ্যাকচুয়ালি মহারাজা যে বীর বিক্রম কিশোর মানিক্যের যে বংশধর প্রদ্যুৎ কিশোর মানিক্যের আইডিওলজিতে শুরু হয়েছিল, যে ত্রিপুরার জনজাতি মানুষগুলার যে দৈনন্দিন জীবনে যে অসুবিধাগুলো বা TTAADC এলাকার ভিতরে যে সমস্যাগুলো, ওই সমস্যাগুলো যাতে মানে সঠিকভাবে নিজেদের মানুষ দ্বারা খুব সুন্দরভাবে এটাকে পূরণ করা যায়, এই আইডিওলজিতে ত্রিপুরা মথা যে এটা হয়েছিল, মানে পার্টিটা গঠন হয়েছিল। এটার জন্য আমাদের রাজবংশীয় যে মানুষটা আছে, যে ত্রিপুরা মাথার লিডার, সুপ্রিম লিডার, তাই নিয়ে পুরা নর্থ ইস্ট ডাক দিছিল। এটার ভিতরে একটা ওয়ার্ড ইউজ করছিল, সেটা হচ্ছে থামসা। থামসা মানে কিটা? থামসা মানে একতা। এবার এটার ভিতরে এক একজন এক এক রকম মতলব বের করছে, মানে আমাদের পুরা নর্থ ইস্টের একতা অনুযায়ী। আচ্ছা যাই হোক, আমি বাঙালির কথা বাদ দিলাম। নর্থ ইস্টের এইটার ভিতরে এইবার যে ভোট গেছে, এই ভোটের ভিতরে 24টা আসনের 28টা আসনের ভিতরে 24টা আসন পাইছে। এর ভিতরে 4টে আসন পাই নাই, একটা সাবরুম, আর 3টে হয়েছে ওই সাইডটার ভিতরে, ত্রিপুরার ওই সাইডটা, নর্থ সাইডটার ভিতরে। এইবার এই 4টে আসনের মধ্যে যে মথা কর্মীরা আছে, নিউজ মিডিয়া বা মানুষের দ্বারা যদ্দূর, সোশ্যাল মিডিয়া দ্বারা আমি যদ্দূর জানছি ওদ্দূর কইতে আছি, মথা কর্মীরা আছে, তারা বিজেপি কর্মীদের উপরে এবং অন্যান্য যে সংগঠন করছে তারার উপরে প্রচন্ড অত্যাচার, বাড়ি ঘুরি দিছে, টাকা চুরি করছে, বাড়ির ভিতরে আগুন লাগা দিছে। মানে এটা সরানো হইতেছে বা সরাইছে, বা বিভিন্ন লোকজন এটা কইতে আছে। ভাই আমি এটা বুঝতেছি না, সবাই উপজাতি, সবই উপজাতির এলাকার ভিতরে, সবই বলতে যে জায়গাগুলোর ভিতরে মতা হারিয়ে গেছে, ওই এলাকারগুলোর ভিতরে আমিও ত্রিপুরা, হেও ত্রিপুরা, আমিও ত্রিপুরা, হেও ত্রিপুরা, আমি মাথা করছি, হ্যাঁ বিজেপি করছে, এলে আমি ক্ষমতায় আসি দেখি হাতের বাড়িটা আগুন লাগা দিচ্ছি। এটার মানে আমিও যেহেতু বুঝলাম না, হোয়াট ইজ থানসা ভাই? তাহলে কোন জায়গার ভিতরে আমাদের থানসাটা কাজ করছে? আমি বাঙালি, আমি বুঝলাম যে আমি ত্রিপুরা মাথার ভিতরে ভোট দিই নাই, কিন্তু একজন ট্রাইবেল হয়েছে হ্যাঁ যদি বিজেপি করছে থাকলে, তাহলে হাতের দোষ কোন জায়গা? হাতে নিজের বাবের খাইসারিয়ারে করছে। তাহলে মেজরিটি অফ দ্য, যেহেতু তোমরা জিতছ, তাহলে তোমরা এটা মানে আইডিওলজি অনেক দরকার আছিল যে এই যে 4টে আসন আমরা পাই নাই, এই 4টে আসন আগামী দিনে আমরা কিভাবে পামু, ওই যে মানুষগুলো আমাদের কমিউনিটিতে আসে নাই, ত্রিপুরা মাথাতে ভোট দেয় নাই, ওই মানুষগুলোর আমরা কিভাবে আনবো, এটা চিন্তা না করি সারিয়ে তোমরা যে মানুষগুলা সচরাচর বিজেপিতে দাঁড়াইছিল বা বিজেপির মিটিং মিছিলে গেছে, বা তোমরা জানছো যে এরা বিজেপি করে, এরার বাড়িতে তোমরা আগুন ধরা দিছো। মথার সবাই না, মথার ভিতরে হাজার হাজার লোক আছে, এর ভিতরে কিছু সংখ্যক মানে মাথার ব্রেন ছিঁড়া, তার ছিঁড়া, মানে এমনও ঘটনা আছে যে হুতে বাবারে হিড়ি মারে লেছে শুধুমাত্র বিজেপি ভোট দিছে দেখি। ভাই আমার কখনোর মতন এত নেই, এলে কই যে শিক্ষার দরকার আছে। শুধুমাত্র গজমূর্খের মতন একটা পার্টির স্কিনারে নিজেদের শত্রুতা বাড়াইলে এটার কোনো মানে নাই। তাহলে এই জায়গার ভিতরে থানসার কই কথা রইলো, আর এই জায়গার ভিতরে যে আমাদের যে মানে আমাদের হোক তোমাদের হোক পুরো ত্রিপুরা রাজ্যের যে ত্রিপুরা মথা পার্টি যে শুরু করছিল, হ্যাঁ কথা তোমরা কোন জায়গা শুনছো? ডেভিড মুরাসিং স্যার যে কইতা ছিল যে কোনোভাবেই যাতে দুর্নীতি না হয়, আমাদের প্রদ্যুৎ কিশোর মানিক্য স্যার যে কইতা ছিল যে কোনোভাবেই দুর্নীতি না হয়, যারা তোমরা মহারাজা মানো তার কথা তোমরা মানো না, তাহলে তোমরা কিভাবে একদিন পার্টিটার সামনে আগায় নিবে? আমি তো বুঝতে পারি না। একটা আলুর বস্তার ভিতরে যদি 5 কেজি আলু হাঁসা থাকে, ওই বস্তায় এরা হাঁসা বস্তা ধরে,
তাইলে তাইলে কেন তোমরা এই দুর্নীতিগুলা করে সারিয়ে তোমাদের যে এত সুন্দর সংগঠন ত্রিপুরা মাথা সংগঠনটারে নষ্ট করতেছে। ত্রিপুরা মাথা সংগঠনের মানে এরকম মানুষ এখন ছড়াইতেছে বা খবরে দেখাইতেছে যে ত্রিপুরা মাথা দুর্নীতি করতেছে, ত্রিপুরা মাথা মনোবঙ্কল এই কিতা কয় যে ভিউ পয়েন্ট আছে এটা ভাঙি দিছে, ত্রিপুরা মাথা মনোবঙ্কল বাজার নষ্ট করে দিছে, বাজার খুলতে পারেন না, কারোর বাড়ি আগুন লাগাই দিছে, কারোর কোনো বিজেপির কার্যালয় জ্বালাই দিছে। যাই হোক কার্যালয় জ্বালাই দেবো গুল্লি কারোর ক্ষতি হন না, এটা আমি দেখা চিন্তা নেই, কার্যালয় জ্বালাও তোমরা যা করবে করো, কিন্তু রাস্তাঘাট নষ্ট করা, মানুষের বাড়ির ভিতরে আগুন দেওয়া, বাবে হুতেরে মারিয়ে লওয়া, একজন আরেকজনের প্রতিবেশীরা কাটিয়ে লওয়া, ভাই ভাইয়ের ভিতরে কজ্জা, বন্ধুত্বের ভিতরে কজ্জা, কাকা কাকিমার ভিতরে কজ্জা, ইগে হিডি মারিলন, শুধুমাত্র মথা করানো দেখি বিজেপি করছে দেখি, বা বিজেপি করানো দেখি মথা করছে দেখি। আরে পার্টি এখনো তোমরা কোন দিন বুঝিবা যে কোন দিন তোমার ভিতরে জ্ঞান হইব যে একটা পার্টি, কোনো পার্টি আজীবন থাকে না। আরে তোমার বাবে সিপিএম করে গেছে, এই তোমার দাদু সিপিএম করে গেছে, হ্যাঁ বিজেপি আইছে, বিজেপি মানুষে ভোট দিছে, বিজেপি অন কিতা করে যে পাহাড়ের তো এই গত 2 ইয়ার ইলেকশন বিজেপি পাহাড়ের ভিতরে হয় না, মথা আইছে, মথা যাইছে এরা হয়তো আরেকদিন অন্য কোনো পার্টি আইব। ভাই এটার মানে কিটা? পার্টি কি ক্ষণস্থায়ী নি, সরি পার্টি কি চিরস্থায়ী নাকি? পার্টি হচ্ছে ক্ষণস্থায়ী একটা জিনিস, মানুষ হচ্ছে জন্মিছে এক আজ জীবনের ভিতরে তিন পার্টি জিততে দেখি গেছিল একটা জায়গার ভিতরে। এর মানে কিটা? তোমরা যে কাজটা করছো এটা কি মাথার সুনাম হয়েছে না মাথার দুর্নাম হয়েছে? আমরা এটার তাহলে কেন দুর্নামকরণের মানে কি কারণে? এত সুন্দর একটা সংগঠন, এত সুন্দরভাবে তোমরা ভোট অংশগ্রহণ করছো, এত মেজরিটিতে তোমরা জিতছো, তোমরা দরকার আছে এখন কাজ, তোমরা এডিসির এলাকার কাজ দেখি সারি এরা সমতলের মানুষ চিন্তা করবে যে এরা মাথারে ভোট দিব না দিত না। তাহলে কেন তোমরা এসব করে কাজ করে সারি নিজের রাজ্যর যেই অদূর ভবিষ্যতের যে রাজা আছিল, সরি অদূর অতীতের যে রাজা আছিল, সেই রাজার বংশধরের দ্বারা আইডিওলজিতে গঠিত হওয়া তোমাদের জন্য গঠন করা একটা পলিটিক্যাল পার্টি, ওই পার্টিতে ভোট দেওয়া দেখি তোমরা নিজেদের প্রতিবেশী বা নিজেরার মানুষ, নিজেরা চেহারার মতন ট্রাইবাল কমিউনিটির মানুষের উপরে এরকম ধরনের নৃশংস অত্যাচার, এটা ঠিক নয়, এটা একদমই বাঞ্ছনীয় নয়। মানুষের জন্য কোনোদিনও পার্টি লাই মানুষ হইতে পারে না, ঠিক আছে? তোমার এটা রাজনৈতিক বা তোমার এটা সাংবিধানিক অধিকার, তুমি ভোট দিবা, তুমি হিয়ানে ইচ্ছে হিয়ানে ভোট দিবা, একদম থার্ড ক্লাস, একদম বাজে চিন্তাধারা। এর ভিতরে বহুত জনে কমেন্ট করতে আছে যে কিতা কয় যে এটা নাকি মানে কর্মফল, এই ফল সেই ফল। আরে জানোয়ারের বাচ্চা গল, হোয়াট ডু ইউ মিন বাই কর্মফল? কিতা কর্মফল মানে ওরা তোরা আমি তো বুঝতে পারিয়েন না। সবাই এক, সবাই মানুষ, সবাই একজন আরেকজনের প্রতিবেশী। তোমার বাড়ির ভিতরে আজ যদি কোনো অসুবিধা হয় তোমার প্রতিবেশী আইব নাকি ওই মন্ত্রী মিনিস্টার হরে আইব, তোমার বাড়ির ভিতরে যদি আইও নয় হরে আইব, কিন্তু তোমার প্রতিবেশী মানুষিয়া তোমার আগে সবচেয়ে আগে আইব। তোমার গ্রামের যে মানুষের উপরে তুমি অত্যাচার করছো সেই মানুষিয়া তোমার বাড়িতে বিপদ হলে কোনোদিন খুব তাড়াতাড়ি আইব, যদি তুমি এর উপরে এসব অত্যাচার নৃশংস অত্যাচার না করতে। এটা একদমই ঠিক নয়। সবার জন্য তোমরা যে আইডিওলজি থানসা এবং ওয়ান নর্থ ইস্ট যাতে এরকম হয়, কারণ আমাদের চারিদিকে বাংলাদেশ এবং বিভিন্ন কান্ট্রিগুলোর দ্বারা আমরা অদূর ভবিষ্যতে অ্যাটাক অনেক চিন্তাধারা আছে, কিন্তু চাইনা লইজার এক জায়গা দিক কোনোখান বাংলাদেশে হুমকিদের কোনোখান অন্য ইয়ে কাজ করে বহুত চিন্তাধারা করে সারি এরাই আমাদের যে কিশোর মানিকের এই কিতা করে যে আমাদের যে থানসার ডাক দিছিল, ওয়ান নর্থ ইস্ট ডাক দিছিল, এই কারণেই ডাক দিছিল যাতে বাহিরা শক্তি আমাদের নর্থ ইস্টের ভিতরে ঢুকতে না হয়। আর তোমরা নিজেরার ভিতরে হল দিয়ে হিক্কি করে মরে যাবে, এটা করিও না, এটা খুবই খারাপ জিনিস। পার্টি করো, সুখে থাকো, শান্তিতে থাকো, একজনের পাশে দাঁড়াও, এটাই মনুষ্যত্ব, এটাই মানুষের ধর্ম, পরম ধর্ম। প্লিজ, আর আমার কথা খারাপ পাই দেখলে আমি সরি।